আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, একবার চিন্তা করুন, আমাদের মা বাবা কেমন পরিশ্রম করে আমাদের বড় করেছেন, অথচ আজ আমরা কি তাদের যথেষ্ট সময় দিচ্ছি? একবার ভাবুন, ছোটবেলায় মা বাবা আমাদের কতটা ভালোবেসে আঁকলে রেখেছেন, কিন্তু আজ আমরা কি তাদের জন্য কিছু করছি? প্রিয় ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মা বাবার মর্যাদা ও তাদের খেদমতের মাধ্যমে জান্নাতের পথ সহজ করা। কোরআন ও হাদিসে মা বাবার কত বড় মর্যাদা দেওয়া হয়েছে, কিভাবে তাদের খেদমত করলে জান্নাতের দরজা খুলে যাবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সরাসরি বলা যায়, যে ব্যক্তি তার বাবা মায়ের বৃদ্ধ অবস্থায় সেবা করতে পারল না, সে ধ্বংস হোক। এই হাদিসের ব্যাখ্যায় বলা যেতে পারে, এর অর্থ হলো, বাবা মা যখন সবচেয়ে বেশি নির্ভরশীল, তখন যদি আমরা তাদের ছেড়ে দেই, তাহলে আমাদের জন্য কত বড় ক্ষতি অপেক্ষা করছে। মা বাবার মর্যাদা কোরআনে প্রথমেই দেখা যাক আল্লাহ তাআলা কোরআনে মা বাবার বিষয় কি বলেছেন। তোমার প্রতিপালক সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং বাবা মায়ের প্রতি ভালো ও নরম আচরণ করবে। তাদের একজন বা উভয় যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে, তবে তাদের শব্দ বলো না এবং তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সুন্দর কথা বলো। আর দয়া করে বিনয়ের সাথে তাদের সামনে নিজেকে অবনমিত করো এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন, যেভাবে ছোটবেলায় তারা আমাকে লালন পালন করেছেন। এই আয়াত থেকে বোঝা যায়, মা বাবার প্রতি সম্মান, দয়া ও ভালো ব্যবহার করা আমাদের ফরজ। মা বাবার খেদমত ও জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, কে? তিনি বললেন, যে ব্যক্তি তার বাবা মায়ের একজন বা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু জান্নাতে যেতে পারল না। এই হাদিস প্রমাণ করে, মা বাবার খেদমত জান্নাতের বড় মাধ্যম। মা বাবার প্রতি কেমন আচরণ করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। এক সাহাবী নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, সঙ্গ স্বার্থের সবচেয়ে বেশি হক কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি বললেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি চতুর্থবার জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। এই হাদিস থেকে বোঝা যায়, মায়ের মর্যাদা 3 বার বেশি, তারপর বাবা। মা বাবার অবাধ্যতার পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1, যারা মা বাবার অবাধ্য। 2, যারা দুনিয়াতে লোভে থাকে। 3, যারা মিথ্যাবাদী এবং প্রতারক। এই হাদিস প্রমাণ করে, মা বাবার অবাধ্য হলে জান্নাত পাওয়া কঠিন হবে। মা বাবা যদি না থাকে, তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাবা মা দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের জন্য দোয়া করো, তাদের পক্ষে দান সৎকার করো এবং তাদের আত্মীয়দের প্রতি সদয় হও।
মা বাবার জন্য দোয়া। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটি বন্ধুরা আমি আরো একবার বলছি, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি বাংলা উচ্চারণ সহ আছে, দেখে দেখে মুখস্থ করে নিন। অর্থ: হে আমার প্রভু, তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। মা বাবার খেদমত ও আর্থিক শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাবা মার খেদমত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি চাও তোমার রিজিক বৃদ্ধি পাক এবং হায়াত লম্বা হোক, তাহলে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। আজকের আলোচনায় আমরা শিখলাম মা বাবার মর্যাদা কত বড়। তারা সন্তুষ্ট থাকলে জান্নাতের দরজা খুলে যায়। যারা মা বাবাকে খুশি রাখবে, আল্লাহ তাদের জান্নাতের পথে পরিচালিত করবেন। চলুন আমরা সবাই মা বাবার খেদমত করি, তাদের সন্তুষ্ট করি এবং জান্নাতের পথ সহজ করি। তো আজকের আলোচনায় আমরা শিখলাম মা বাবা সন্তুষ্টি মানেই জান্নাতের পথ সহজ হওয়া। আজ আমরা দেখলাম মা বাবা সন্তুষ্টি মানেই জান্নাতের পথে এক বিশাল পদক্ষেপ। তারা আমাদের জন্য যা করেছেন সেটার তুলনা হয় না। এখন আমাদের পালা তাদের খুশি করা, তাদের দোয়া নেওয়া। তাই আসুন সবাই মা বাবার খেদমত করি এবং আল্লাহর রহমত লাভ করি। কমেন্টে জানান আপনি কিভাবে আপনার মা বাবাকে খুশি রাখার চেষ্টা করেন। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার কথাগুলো হয়তো অন্যদের অনুপ্রেরণা হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। ইনশাআল্লাহ আরো ইসলামিক ভিডিও নিয়ে আসবো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।